দেশের প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে আছো আমি তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ব্যাংকিং চ্যাপ্টারের নবম অধ্যায়ের একটি ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকিং ব্যবসার মূলনীতি। আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে ব্যাংকিং ব্যবসায় কি কি মূলনীতি রয়েছে এবং সেগুলো দিয়ে ব্যাংক কার্যক্রম কিভাবে পরিচালনা করে। আমরা এই ব্যাংকিং ব্যবসার যে বিষয়গুলো লক্ষ্য করি সেটা হলো যে ব্যাংক নানাভাবে তার কর্মসূচি দিয়ে তার নীতিমালা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু ভবিষ্যৎ কিন্তু সর্বদাই অনিশ্চিত আর সর্বদাই ঝুঁকিবহুল। আর ব্যাংকিং ব্যবসা এই জন্য আরো বেশি ঝুঁকিবহুল যে তারা আসলে অন্যের অর্থ নিয়ে কাজ করে। আর এই ঝুঁকি এড়ানোর জন্যই মূলত নানা রকম পলিসি বা মূলনীতি দরকার। ঝুঁকি এড়ানো এবং মোকাবেলার জন্য আমাদের 16টি নীতিমালা রয়েছে। আমরা এই 16টি নীতিমালা পরপর আলোচনা করে যাব। চলো সামনে এগিয়ে যাওয়া যাক। ব্যাংকিং ব্যবসার মূলনীতির অন্যতম একটি হচ্ছে নিরাপত্তার নীতি। যারা ব্যবসার সাথে জড়িত তথা ব্যবসায়ী শ্রেণী তারা যখন কোনো ব্যাংকে অর্থ জমা রাখে প্রথমেই তারা ভাবে কোন ব্যাংকে জমা রাখলে এটি নিরাপদ হবে। তো ব্যাংক কর্তৃপক্ষও চায় গ্রাহকের অর্থের নিরাপত্তা বিধান করতে, যাতে গ্রাহকের আস্থা অর্জন করা যায়। এরপর আসছে মুনাফার নীতি। যেহেতু ব্যাংক একটি ব্যবসা আর প্রত্যেকটা ব্যবসায়ীরই মূল লক্ষ্য মুনাফা অর্জন করা, কাজেই এই মুনাফার নীতি নিয়েই ব্যাংক তার অন্যতম নীতি হিসেবে গ্রহণ করে ব্যাংক তার ব্যবসা পরিচালনা করে থাকে। তারল্য নীতি। তোমরা লক্ষ্য করে থাকবে তারল্য শব্দটা একটু কেমন যেন। আমরা হয়তো তরল অনেক কিছুর সাথে পরিচিত, যেমন পানি, আমরা তরল পানি পান করি, দুধ পান করি, আমরা তেল দেখে থাকি, এগুলোকে তরল। কিন্তু ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে এই তারল্য ভিন্ন একটা অর্থ বহন করে। একটু ডিসকাস করি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আশা করি সহজ হয়ে যাবে। এখানে তারল্য বলতে নগদ অর্থকে মিন করা হয়েছে। নগদ অর্থের অবস্থাটা কি? ধরে নিই একটা ব্যাংক গ্রাহকের প্রচুর অর্থ জমা রাখছে, প্রতিদিনই আবার গ্রাহক কিছু টাকা জমা রাখে, আবার কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যায়। ব্যাংকে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হয়, মানে তার অভিজ্ঞতা এবং দৈনন্দিন যে কার্যকলাপ সেগুলো থেকে ব্যাংক একটা বুঝে ফেলে যে তার প্রতিদিন কতটুকু নগদ অর্থের প্রয়োজন হবে, অপরদিকে কি পরিমাণ টাকা তার হাতে জমা হবে। তাহলে এই দুয়ের মধ্যে অবশ্যই ভারসাম্য রক্ষা করা দরকার। ধরে নাও তুমি ব্যাংকের একজন গ্রাহক, ব্যাংকে টাকা তুলতে গেছো, ব্যাংক বলে দিল যে আজ টাকা দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে তোমার টাকা তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছ, এই মুহূর্তে যদি তুমি ওখান থেকে টাকা তুলতে না পারো তোমার মন খারাপ হয়ে যাবে এবং তোমার যে উদ্দেশ্য নিয়ে ব্যাংকে গেছো তুমি অবশ্যই এই ধরনের মনে করবে যে ধুত, এই ব্যাংক বোধহয় ভালো না। তো যাই হোক, ব্যাংকও চাবে না যে তার এই সুনামটা নষ্ট হোক। কাজেই তার অভিজ্ঞতা থেকে যে পরিমাণ নগদ অর্থ তার হাতে জমা রাখলে ব্যাংক ওই গ্রাহকের চাহিদা মতো অর্থ প্রদান করতে পারবে, অপরদিকে ব্যাংক আবার বেশি যদি অর্থ হাতে জমা রাখে তাহলে এই অর্থ অন্য কোথাও যদি বিনিয়োগ করা হয়, বিনিয়োগ থেকে যে লাভ হবে, অতিরিক্ত বিনিয়োগ করলে সে লাভ হবে, সেটা করলে হয়তো গ্রাহককে অর্থ প্রদান করতে ব্যাহত হবে। অপরদিকে কম বিনিয়োগ করে বেশি অর্থ জমা রাখলে ব্যাংক ওই বিনিয়োগের যে ইনকাম সেটা থেকে বঞ্চিত হবে।
তাহলে এই দুইয়ের ভারসাম্য নীতিটাই হচ্ছে আসলে তারল্য নীতি। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর আসো প্রাচুর্য বা সচ্ছলতার নীতি। প্রাচুর্য, ব্যাংক একটা অর্থের প্রতিষ্ঠান। অনেকেই বলে যে ব্যাংক নাকি ঋণের ব্যবসায়ী, অর্থের ব্যবসায়ী। তো ঋণ বা অর্থ নিয়ে যাদের কাজ, তাদের হাতে যদি পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে তাদের ব্যবসা স্বাভাবিকভাবে চলবে না, হয়তো অচিরেই এই ব্যবসা দেউলিয়া হয়ে যেতে পারে। কাজেই ব্যাংক ব্যবসা পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হবে, এবং এটাই হচ্ছে প্রাচুর্য বা সচ্ছলতার নীতি। দক্ষতার নীতি। ব্যাংক ব্যবসা, আগেই বলেছি, এটি একটি ঝুঁকিবহুল ব্যবসা। এই ব্যবসাকে দক্ষতার সাথে পরিচালনা না করলে মুনাফা যথেষ্ট পরিমাণে হবে না। সেই জন্য দক্ষতা এখানে একটা দারুণ উল্লেখযোগ্য নীতি এবং বিষয়। দক্ষতার সাথে পরিচালনা না করতে পারলে ব্যয় সংকোচন হবে না, আবার যথেষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে পারবে না, জনগণের চাহিদা অনুযায়ী সেবাও দিতে পারবে না। কাজে এখানে দক্ষতা, যোগ্যতা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাংক ব্যবসার জন্য। এবার আসি সেবার নীতি। আমার আলোচনার শুরু থেকেই তোমরা হয়তো এরই মধ্যে অনেক বিষয় জেনেছ। তার মধ্যে ব্যাংক প্রতিনিয়তই চাচ্ছে নতুন নতুন সেবা জনগণকে দিয়ে সবার সন্তুষ্টি অর্জনের জন্য। এই সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিনিয়ত বাজারে বিভিন্ন ব্যাংকের মধ্যে প্রতিযোগিতাও লেগে থাকে। তো কে কত বেশি ভালো এবং আকর্ষণীয় সেবা দিয়ে গ্রাহকের নজর কাটতে পারে, সেই জন্য এই সেবার নীতি ব্যবসা ব্যাংকের একটা অন্যতম নীতি। আমরা এরপরে যে নীতিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রচার নীতি। যে ব্যাংকগুলো প্রতিযোগিতায় লিপ্ত, তারা প্রত্যেকেই চায় তার দিকেই গ্রাহকরা বেশি হারে চলে আসুক। অর্থাৎ পাশাপাশি দুটো দোকানের মতোই, যে আমার দোকান থেকে বেশি গ্রাহক সওদা করতে আসুক। তো সেই ক্ষেত্রে প্রচার নীতি গ্রহণ করে ব্যাংক, এবং প্রচার নীতির মাধ্যমে তাদের দক্ষতা, যোগ্যতা এবং অন্য ব্যাংকের চেয়ে তার কি কি সেবা বেশি আকর্ষণীয় এবং জনগণের জন্য বেশি সহজ এবং সুলভ, সেগুলো তারা উপযুক্ত, বোধগম্য এবং সহজ প্রচার বা অ্যাডের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে। এটি হচ্ছে ব্যাংকের প্রচার নীতি। গোপনীয়তার নীতি, এটি ব্যাংকের অন্যতম একটি নীতি। এই অন্যতম নীতি এমন যে ব্যাংকে যার হিসাব আছে, তার একান্ত আপনজন যদি যে বলে যে আমার এই আপনজনের ব্যাংকে কত টাকা জমা আছে আমাকে একটু জানান, ব্যাংক কিন্তু তা জানাবে না। কারণ ব্যাংকের নীতির মধ্যে অন্যতম একটি হচ্ছে গোপনীয়তার নীতি। গ্রাহকের প্রয়োজনীয় তথ্যগুলো গোপন রাখাই ব্যাংকের এই নীতির উদ্দেশ্য। সুনামের নীতি, ব্যাংক তার কার্যকলাপ দিয়ে প্রতিনিয়ত সেবার মাধ্যমে চাচ্ছে যে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ুক, এবং এই সুনাম শুধু ছড়িয়ে পড়ুক তাই না, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকুক, এই প্রচেষ্টা প্রতিনিয়তই করে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাংকের সুনামের নীতি। বিনিয়োগ নীতি, ব্যাংক সরকারের নীতি বাস্তবায়নে এবং তার মুনাফা বৃদ্ধির গল্পে প্রতিনিয়তই নানান প্রকল্পে বিনিয়োগ করে যাচ্ছে। যারা দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করবে, ব্যাংক তাদেরকে সহজ শর্তে বিভিন্নভাবে এবং সরকারি পলিসি অনুযায়ী ঋণ দিয়ে থাকে। এভাবে দেশের বিনিয়োগে অংশগ্রহণই ব্যাংকের বিনিয়োগ নীতি। উন্নয়নের নীতি, ব্যাংক তার কার্যক্রম দ্বারা মুনাফা অর্জন করে, এবং ব্যাংকের তারা যে বার্ষিক কর দিয়ে থাকে সরকারকে, এবং বিনিয়োগের মাধ্যমে এই সব মিলিয়ে তারা দেশের উন্নয়নেরই অংশীদার, তারা উন্নয়নে নানাভাবে অংশগ্রহণ করে থাকে। এরপরে আসছে উদ্দেশ্যের নীতি। আর তোমরা আশা করি নিশ্চয়ই আমার আগের ক্লাসটি ভুলে যাওনি। ব্যাংকিংয়ের আগের ক্লাসে কিন্তু ব্যাংকের উদ্দেশ্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ব্যাংক কি কি কারণে, কি কি উদ্দেশ্য নিয়ে
সেখানে আলোচনা হয়েছে যে কি কি উদ্দেশ্য নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। 16টি নীতির এ পর্যায়ে রয়েছে মিতব্যয়িতার নীতি। আমরা এর আগের বিভিন্ন নীতি যদি পর্যালোচনা করি, একটু আগে তোমাদের মনে আছে কি আলোচনা করেছিলাম দক্ষতার নীতি। হ্যাঁ, এই দক্ষতার নীতির মাধ্যমে দক্ষতার সাথে পরিচালনা করে ব্যাংক খরচকে কমিয়ে রাখতে পারে, আর যখন সে খরচ কমিয়ে রাখতে সক্ষম হয় তখন সে মিতব্যয়ীভাবে তার ব্যাংক পরিচালনা করতে সক্ষম হয়। আমি আশা করি তোমরা বুঝেছ। সততা ও বিশ্বস্ততার নীতি। ব্যাংক প্রতিনিয়তই চায় প্রতিটা গ্রাহকের কাছে তার সততা ও বিশ্বস্ততা ফুটিয়ে তোলে। এই মর্মে ব্যাংক নানা ধরনের পলিসি গ্রহণ করে এবং কোনোভাবেই তাদের গোপনীয়তা অন্য কারো কাছে প্রকাশ করে না। গ্রাহকদের কাছে তাদের এই সততা এবং বিশ্বস্ততার জন্যই ব্যাংক তার নীতির দ্বারা সামনে এগিয়ে যায়। সাবধানতার নীতি। ব্যাংক প্রতিটা বিনিয়োগের আগে সেই বিনিয়োগের পূর্বাপর ভেবেচিন্তে বিনিয়োগ করে থাকে। যেহেতু আমি শুরুতেই বলেছিলাম ব্যাংক কাজ করে অন্যের অর্থ নিয়ে, এবং সেই অর্থটা যথাযথভাবে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার আগে ব্যাংক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে এই প্রকল্পটি লাভজনক হবে কিনা। তার লাভজনকতা ব্যাংক তার নিজস্ব দক্ষতা দিয়ে পর্যালোচনা করে যদি দেখে যে এখানে বিনিয়োগ করা লাভজনক হবে তবেই সেখানে বিনিয়োগ করে, আদারওয়াইজ সেই প্রকল্পটা ক্যান্সেল করে। এভাবে ব্যাংক সাবধানতার নীতি অবলম্বন করে থাকে। সবশেষে রয়েছে বিশেষায়নের নীতি। ব্যাংক তার দক্ষতা সাথে পরিচালনায় বিশেষ কার্যক্রমগুলো, যেমন ধরে নাও যে ব্যাংকের কোনো একটি শাখা কোনো একটা বেঞ্চে এক জাতীয় কাজ করা হয়, একজন লোক একটা মাত্র কাজের সাথে জড়িত থাকে, তার মানে সে এই বিষয়ে পারদর্শী। ধরে নেওয়া যাক এলসি ওপেন করা। যারা বিদেশে আমদানি রপ্তানি কাজের সাথে জড়িত তারা প্রতিনিয়তই ব্যাংকে আসে এলসি ওপেন করতে। এখন এলসি বিষয়ে যে পূর্বপর জানে তাকেই কিন্তু এই কাজে বসানো হয়েছে। ব্যাংক এভাবে যে কাজে পারদর্শী সেই দক্ষ কর্মীকে উপযুক্ত স্থানে বসিয়ে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। এটাই আমাদের এখানে বিশেষায়নের নীতি বলে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা আলোচনা আশা করি এই 16টা নীতি ভালোভাবে লক্ষ্য করেছ এবং বিস্তারিত আলোচনা শুনে তোমাদের এই ব্যাংকের বিশেষ নীতিগুলো সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে। মনে আছে তো ব্যাংক ব্যবসার মূলনীতি কয়টি? আমার কাছে মনে হচ্ছে সবাই চিন্তা করে উত্তরটা রেডি করেছ। হ্যাঁ, আসো উত্তর মিলিয়ে নেই। হ্যাঁ, উত্তর হচ্ছে 16টি নীতি রয়েছে ব্যাংকের মূলনীতি। ব্যাংক কি কি কাজের মাধ্যমে বাজারে সুনাম সৃষ্টি করতে পারে? নিশ্চয়ই এবার সবাই মনে মনে খুঁজে বেড়াচ্ছ উত্তরটা কি হতে পারে। হ্যাঁ, তোমরা উত্তর নিশ্চয়ই খুঁজে পেয়েছ। আমি জানি তোমরা অবশ্যই এতক্ষণ মনোযোগ দিয়ে আলোচনা শুনছিলে। তো এসো আমার সাথে উত্তরটা মিলিয়ে নেওয়া যাক। উন্নত ব্যবস্থাপনা, দক্ষ পরিচালনা, গোপনীয়তা রক্ষা এবং সেবামূলক কাজের মাধ্যমে ব্যাংক তার এই সুনাম সৃষ্টি করতে পারে, বাজারে তাকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারে। সেই পয়েন্টগুলোই হচ্ছে উন্নত ব্যবস্থাপনা, দক্ষ পরিচালনা, গোপনীয়তা রক্ষা এবং সেবামূলক কাজ। ব্যাংক বিনিয়োগের নীতিতে কি কি শর্ত আরোপ করে একটু ভেবে চিনতে বলো দেখি। আচ্ছা, একটু ভাবতে কষ্ট হচ্ছে তাই না? ঠিক আছে, আমি উত্তরটা বলেই দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। বিনিয়োগের আকার কত বড় হবে, মানে যেখানে বিনিয়োগ করব সেটা কত বড় হবে, কত টাকার হবে, 100 কোটি না 200 কোটি, সেটার আকার কত হবে, মেয়াদ কত হবে, সেটা কি 5 বছর মেয়াদি না 10 বছর মেয়াদি, সেটাই হচ্ছে মেয়াদ। সুদের হার,
গ্রাহকের কাছে পছন্দ হলো স্বল্প সুদ। কাজেই সুদের হারটা কি হলে উভয় পক্ষের স্বার্থ বজায় থাকবে, সেইভাবে সাধারণত বিনিয়োগের নীতিতে শর্ত আরোপ করা হয়। আশা করি তোমরা এই বিষয়গুলো এতক্ষণ জেনে ফেলেছ, তবু একটু মিলিয়ে দেখলাম। তোমাদের জন্য আমি বাড়ির কাজ হিসেবে নিয়ে এসেছি একটা বিষয়, সেটি হচ্ছে তারল্য নীতি। তোমরা যদি একটু লক্ষ্য করো, এই তারল্য নীতিটা আমি বেশ একটু বড় করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, মনে আছে তো? তবু আমি একটু হিন্টস দিতে চাই। ব্যাংক তার নগদ অর্থ কি পরিমাণে তার হাতে রাখবে, কি পরিমাণ টাকা হাতে রাখলে সে গ্রাহকদের চাহিদাও মেটাতে পারবে, উপরন্ত অতিরিক্ত টাকা বাইরে বিনিয়োগ করে তার মুনাফাও নিশ্চিত করতে পারবে। এই উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করার নীতিটাই হচ্ছে আমাদের, কি বললাম? হ্যাঁ, ধরতে পেরেছ, এটা হচ্ছে তারল্য নীতি। এটা বাড়ির কাজ করে স্কুল যখন খুলবে তোমাদের বিষয় শিক্ষককে দেখিয়ে নেবে। আর অবশ্যই তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, তোমরা কিশোর বাতায়নে এ বিষয়ে কুইজে অংশ নিবে এবং ক্লাসটা এনজয় করবে।